আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি অলরেডি মার্চের অর্ধেক প্রায় চলে যায় আর কি। তো হাতে টাইম আছে কত দিন? এদিকে 15 দিন, এপ্রিল মে, মানে মোটামুটি 2.5 মাসের মতো টাইম আছে বলা যায়। জুনের কিছু টাইম আমরা তো অবশ্যই পাচ্ছি, তো 3 মাস এখনও বলা যায়। তো 3 মাসে কি ভাই শূন্য থেকে পড়া শেষ করা সম্ভব কি না? 3 মাসে ভাই আমি রিভিশন দিই নাই, ফিজিক্স বাকি, কেমিস্ট্রি বাকি, হায়ার ম্যাথ বাকি, বাংলা ইংলিশ আইসিটি ধরি নাই, রিভিশন তো দেই নাই, মডেল টেস্টের প্যারা আছে, রেজাল্ট ভালো হইতেছে না, তারপরে নিজস্ব লাইফের অনেকগুলো প্রবলেম আছে। তোমারে আমি তোমার হাতে যে ডিভাইসটা আছে এটা দিয়েই দেখাই যে আদৌ কি এটা প্রবলেম সলিউশন করা সম্ভব কিনা। তোমার ফোনের কথা বলতেছি। তো তোমার হাতে ফোন আছে, তুমি এটা দিয়ে এখন অজস্র জিনিসপত্র অন করতে পারো। লাইক ধরো, তুমি প্রথমে হচ্ছে লাইক ধরো আমি এখানে এইটা অন করলাম, এইটা একটা অন হতেছে, ঠিক আছে, এটা চলুক। তারপরে এটা হচ্ছে ধরো আমার লাইফের একটা প্যারা। তারপরে ধরো এইটা একটা প্যারা অন করছি কিন্তু, ঠিক আছে। দেন হইতেছে গিয়ে তোমার ধরো এইটা একটা প্যারা। তারপরে লাইক লেটসে আরও কত আছে, মানে লাইক ধরো আমি 10টা 12টা, দেখো তুমি প্রত্যেকবার দেখো ফোন কিন্তু স্লো হইতেছে, প্রত্যেকটা ক্লিকে ফোন স্লো হইতেছে, প্রত্যেকটা ক্লিকে ফোন স্লো হইতেছে। তো আমি এতগুলা হাজারটা প্রবলেম এখন এখানে অন করছি। তো কথা হইতেছে, তুমি যখন এতগুলা জিনিসপত্র তোমার মাথার ভিতরে নিয়ে ঘুরতেছো, অটোমেটিক্যালি তোমার ব্রেইন স্পেস কমতেছে, তুমি কিন্তু ঠিক মতো কাজ করতে পারতেছো না। যেমনটা এখন এই ফোনটা আগের তুলনায় কোয়াইট স্লোয়ার হয়ে গেছে, উইচ ইজ প্রিটি নর্মাল, কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশান চলতেছে, এটা র্যাম কমে গেছে। তো আমাদের ব্রেইনে কিন্তু টেকনিক্যালি র্যাম নাই, বাট ব্রেইনের মডেল ইউজ করেই কিন্তু একটা প্রসেসর ক্রিয়েট করা। তো তুমি যদি 15 থেকে 20টা অ্যাপ্লিকেশান অন করে চিন্তা করো যে আমি এখন ফোনে ঢুকে ক্লাস করতে চাই বা আমি ফোনটাকে কোনো একটা ইফেক্টিভ কাজে ইউজ করতে চাই, তোমার কিন্তু কাজে আসবে না। তখন তোমাকে কি করতে হবে, এখান থেকে বাকি যতগুলো অ্যাপ্লিকেশান আছে আলতু ফালতু সবগুলা আমাকে সরায় ফেলতে হবে। দেন যায় আমি হয়তো একটা প্রপার ক্লাস করতে পারবো। ক্লাসটা আমি প্রতীকী অর্থে ব্যবহার করতেছি, বাট দ্য থিং ইজ তোমাকে লাইফ থেকে আদার প্রবলেমগুলোকে সরাইতে হবে। হয়তো নেক্সট 3 মাসের জন্য আমাকে সরাইতে হবে। এখন দেখো, এখন কিন্তু ফোনটা যথেষ্ট স্মুথ থাকবে, কারণ আমার যেটা কাজের, যেটা আমার দরকার, যেটা আমার লাগবে, সেটা আমি করছি, সেটা এখন অন করা আছে, সেটা আমি দেখব। তো ঠিক একইভাবে তোমার লাইফে সিমিলার প্রবলেম যেগুলো আছে, সেখান থেকে আগে চিন্তা করতে হবে যে এই প্রবলেমগুলোকে আমাকে এক্স্যাক্টলি এই নেক্সট 3 মাসেই সলভ করতে হবে। মানে ইজ ইট আ ম্যান্ডেটরি থিং যে 3 মাসে না করলে হবে না? এটা কি পরে করা যাবে না? এই চিন্তাটা যদি তুমি মাথায় আনতে পারো, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার প্রবলেমগুলো কমতেছে। আমি যখন ছোট ছিলাম তখন লিস্ট করতাম কি কি প্রবলেম আছে, দেন সবগুলো সলভ করতে চাইতাম। বয়স যখন হালকা একটু বাড়ছে, তখন আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, না ভাই, সব প্রবলেম সলভ করা সম্ভব না। সো রেদার দ্যান সলভিং এভরি প্রবলেম, আমি যেটা করি এখন প্রবলেম এলিমিনেট করার চেষ্টা করি। প্রবলেম যত কইবা আসে, অটোমেটিক্যালি ওই প্রবলেমটা খুব সহজ হয়ে যায়। লাইক ধরো তোমার ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথে প্রবলেম, এখন আমি যদি ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ গুছায় ফেলাই, আমার কিন্তু ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ হয়ে যাচ্ছে। এখানে তুমি দেখো কতগুলা বইয়ের ব্যানার একসাথে করা, এটা দেখছো? ফিজিক্সের কতগুলো বই, হায়ার ম্যাথের কতগুলো বই। তো এতগুলো বই কিন্তু আমি একটা জায়গায় সলভ করতে পারতেছি। তো এটা একটা লাইক আমি একটা কাইন্ড অফ বলতে পারো প্রতীকী অর্থে ব্যবহার করতেছি, বাট জিনিসটা সেম। তুমি চিন্তা করবে যে এমন কি আছে যেইটা সলভ করলে বাকি 10টা সলভ হয়ে যায়। বাংলা ইংলিশ সাইজে নিয়ে খুব পেইন খাচ্ছে। আচ্ছা, বাংলা ইংলিশ যদি আমি এখন পড়েও ফেলে, এটাকে আমার আদৌ পরীক্ষার আগের রাত পর্যন্ত মনে থাকবে? পরীক্ষার আগের রাত পর্যন্ত হয়তো মনে থাকবে না। সো দ্য থিং ইজ, আমাকে ওইটা তাহলে এখন পড়ে লাভ নাই, এটা আরেকটু পরে চিন্তা করি। তো এইভাবে করে লাইফের প্রত্যেকটা জিনিস চিন্তা করবো যে হুইচ নিডস টু গেট সলভ রাইট নাও, রাইট অ্যাট দিস মোমেন্ট। আগে নেসেসিটি কোনটা, আগে প্রায়োরিটি কোনটা। আমি অনেক কিছু পড়লাম, পরীক্ষার আগের রাতের জিনিসপত্র আমি গুছাইতেছি না, তাহলে আমার প্রায়োরিটি কিন্তু পড়ার থেকে বেশি গোছানো, এটাও মাথায় রাখতে হবে। তুমি যদি লাইফটারে এভাবে দেখতে পারো, ভাই লাইফ খুব নর্মাল। প্রবলেম সবার লাইফে আছে, তুমি যদি এখন একটা একটা করে গুনতে থাকো, দেখো আমাদের এই যে মুখের এই জায়গাটা থেকে কিন্তু কয়েক কোটি ব্যাকটেরিয়া আছে, আমার হিসাব ভুল হতে পারে, অ্যাটলিস্ট কয়েক লক্ষ ব্যাকটেরিয়া আছে। আমাদের আই ভিশনটাকে এমন একটা থ্রেশহোল্ড বা এমন একটা লিমিটে দেওয়া হয়েছে সো দ্যাট তুমি এই ব্যাকটেরিয়াগুলো দেখতে পারো না। ইমাজিন করো আমি কথা বলতেছো, তুমি আমার এখানকার ব্যাকটেরিয়াগুলো দেখতে পারতেছো, ভয় লাগবে, তাই না? সো এটা বায়োলজিতে পড়ছিলাম বাই দ্য ওয়ে। সো এই জিনিসটাকে কিন্তু সৃষ্টি করতে ইচ্ছা করে যেন আমাদের আই ভিশনের বাইরে চলে যায়, দ্যাটস এরকম করে দিয়েছে, কারণ এটা ক্ষতিকর, বাট এতটা ক্ষতিকর না যেটা আমাদের রিয়েল লাইফের থেকে আরও বড় বড় প্রবলেম সলভ করার মতো আছে। তো এই জিনিসটা নেগলিজেবল।
তো লাইফে এরকম অসংখ্য প্রবলেমকে তুমি নেগলিজেবল করে রাখতে পারো, যেটা এখন সলভ করা দরকার নেই, পরে সলভ করা যায়, অথবা এইটা সলভ করলে বাকিগুলো সলভ হয়ে যাচ্ছে। লাইক ধরো আমার এক্সামে নাম্বার ভালো আসতেছে না, আমার পড়ালেখা শেষ হচ্ছে না, তাহলে আমার যদি এক্সামের আগের রাতে যেইটা পড়া মানে যা জানছি কয় বছর সেটা যদি আমি পড়া যেতে না পারি, আমার এক্সামের নাম্বার কখনোই ভালো আসবে না। তাহলে আমি এই যে একটা প্রবলেম যে পড়াটা গোছানো নাই, পড়াটা গুছায় ফেললে অটোমেটিক্যালি পড়াও শেষ হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এক্সামও ভালো হচ্ছে। তো এমন কমন সলিউশনে আসবা যেটা একই সাথে 3টা কি 4টা প্রবলেমকে সলভ করতে পারে। আমার পার্সোনালি রিসেন্টলি একটা জিনিস খেয়াল করছিলাম রোজার এক্সাক্টলি শুরুর দিকে, যে লাইক আমার স্লিপ সাইকেলটা আবার ঝামেলা করা শুরু করতেছে। এখন স্লিপ সাইকেলের সাথে আমার হেলথ রিলেটেড ঝামেলা আসলো, হালকা পাতলা জিম শুরু করছিলাম, ওইখানে ঝামেলা হলো। তখন আমি চিন্তা করলাম আচ্ছা লেটস সলভ ওয়ান থিং যেটা সব সলভ করে দেয়। কী করলাম, আমার ধর্মে আমাকে 5 ওয়াক্ত নামাজের টাইম দিছে। 5 ওয়াক্ত নামাজ যখন তুমি টাইমলে পড়তেছো অটোমেটিক্যালি তোমার সাইকেলটা ঠিক হয়ে যাচ্ছে। নামাজের ব্রেকে, 2 নামাজের মাঝখানে তুমি তোমার পড়ালেখা, কাজকর্ম, ভার্সিটি, জিম, প্রফেশনাল লাইফ, এভরিথিং তুমি এটা সুন্দর মতো ইনপুট দিলে লাইফ ঠিক থাকে। তো এমন একটা জিনিসকে ধরবা যেটা দিয়ে বাকিটা সলভ হয়ে যায়। দ্যাটস দ্য গোল্ডেন রুল অফ লাইফ। আজকে জানাই রাখলাম, বড় হবা যখন এটা অনেকবার অ্যাপ্লাই করতে হবে। হয়তো জিনিসটা তোমরা অনেকেই জানতা, পেটে ছিল মাথায় ছিল না, এমন হইতে পারে। জাস্ট জানাই দিয়ে গেলাম, ইনশাল্লাহ তোমার কাছে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।